বাসন্তীতে এপিক নাম্বার চুরি করে ভোটার তালিকায় নাম ভুয়ো ভোটারের। নারায়ণ সরকারকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম দিলীপ সরকার ও পবিত্র সরকারের। দুজনকে চেনেনি না। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের নারায়ণ সরকারের স্ত্রী। বাবা মা এতদিন জানতেন তাদের দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। এসআইআর আবহে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সরকারি নথি বলছে তাদের আরো দুই সন্তান আছে। ভুতুরে সন্তানে মাথায় হাত বাবা মার। ভুতুরে সন্তানের খোঁজ মিলল দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের 160 নম্বর বুথে। বাসন্তীর পিরিখালি গ্রামের বাসিন্দা নারায়ণ সরকার, স্ত্রী অনামিকা সরকার। দম্পতির এক ছেলে এবং এক মেয়ে, দৃপ্তিময় সরকার, সায়ন্তনী সরকার। কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে নারায়ণ সরকারের আরো দুই ছেলে রয়েছে, যাদের নাম দিলীপ সরকার ও পবিত্র সরকার। অনামিকা সরকারের দাবি, স্বামীর এপিক নম্বর ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম তুলেছে। এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের নারায়ণ সরকারের স্ত্রীর। এটা কার কাজ ছিল জানি না, বলতে পারবো না। কিন্তু এনার তো পরিচয় তো নারায়ণ সরকার রয়েছে। আচ্ছা, আমি অনেকবার বলেছি, আমাদের এখানে সব আমাদের বলেছে, কিন্তু কিছু করেনি, কোনো নাম কাটেনি না। এই যে কি মনে হচ্ছে, কারা বলেছি যে ওনাদের বসিয়ে রেখে আমাকে ডাকবে, আমি ওনাদের জিজ্ঞেস করবো যে এরকম হয়েছে। এই বাংলায় চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি করে তৃণমূল কংগ্রেসের নেতাদের পেট ভরেনি। এরা এখন এপিক চুরি করতে শুরু করেছে। ভোটার তালিকায় ভুতুড়ে ছেলের খোঁজ। এই সব ভূত তাড়াতেই এসআইআর। রোজই নিত্য নতুন এলাকায় এমন অভিযোগ উঠছে। এই সব কারচুপি ধরা পড়বে বলেই কি লাগাতার এসআইআর নিয়ে বিরোধিতা করে যাচ্ছে শাসক দল রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।